আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি এই অধ্যায়ের অনুশীলনীর 7 এবং 8 নম্বর অঙ্ক সলভ করব। তো এগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে, বেশ ইম্পর্টেন্ট। নিয়মটা তোমাদের জানতে হবে, তাহলে যে কোনো সংখ্যা দিয়েই তোমাদের অঙ্ক আসুক না কেন যাতে তোমরা পারো, এগুলো প্র্যাকটিস করবা। প্রথমে 7 নম্বরে রেডিয়ানে প্রকাশ করতে হবে। এই নম্বরটা দেখি প্রথমে। এখানে 75 ডিগ্রি 30 মিনিট দেওয়া আছে। তো একটা উপরে ডট থাকলে সেটা মিনিট হিসেবে ধরে নেবা, আর যদি দুটো ডট থাকে সেটা সেকেন্ড। ওকে, তাহলে এটা আমরা সলভ করে ফেলি। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে দেখো, দ্বিতীয় লাইনে আমরা কি করেছি সেটা আগে দেখাই। 75 ডিগ্রি, তো আমাদের এখানে বলছে রেডিয়ানে প্রকাশ করো, তো আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করব। তো এইটা পুরোটাই ডিগ্রিতে নেই, পুরোটাই আগে ডিগ্রিতে নিয়ে আসতে হবে। তো 75 ডিগ্রিতে আছে, এটা যা আছে আমরা তাই লিখলাম। এখানে 30 মিনিট আছে। 1 ডিগ্রি মানে 60 মিনিট। তাহলে এই যে 30 মিনিট আছে, এই মিনিটকে ডিগ্রি করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে। মনে রাখবা, মিনিটকে ডিগ্রি করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে। তো 30/60 করেছি, তার উপরে এখন ডিগ্রি চিহ্ন দিয়েছি। এখানে 75 যা আছে তাই, তারপর প্লাস 30/60 কাটাকাটি করলে কত হবে? 30 × 30, 30 × 60, অর্থাৎ 1/2। 1/2 মানে হচ্ছে 0.5, মানে হাফ ডিগ্রি। তাহলে হাফের সাথে 75 যোগ করো, 75.5 ডিগ্রি হবে। তো ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করার সিস্টেম হচ্ছে, এই যে ডিগ্রি যেটা থাকবে সেটা লিখবা, এই যে ডিগ্রি যে চিহ্নটা আছে ওইটা বাদ দিয়ে লিখবা। লেখার পর এই যে π/180 দিয়ে গুণ করবা। মনে থাকে যেন, π/180 দিয়ে গুণ করতে হবে ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে গেলে। তো এখানে কথাটা লিখতে হবে যে আমরা রেডিয়ানে প্রকাশ করলাম। তো এখন এটা আমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করব। এই সমস্ত অঙ্ক অবশ্যই হাত দিয়ে সলভ করা যাবে না, তোমাদের একটা করে সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকতে হবে। 75.5 গুণ পাই, এই শিফট প্রেস করে এই যে এখানে যদি আমরা দিই তাহলে পাই উঠবে, π/180 এসডি। এরকম উত্তর রেখে দিলে হবে। তো এসডিতে আমরা দিলাম 1.3177। তো দেখো 1.3177, 4 ঘর আমরা রাখলাম। এই নম্বর শেষ। এবার বি নম্বর দেখো, এখানে 45 ডিগ্রি 44 মিনিট 43 সেকেন্ড আছে। তো পুরোটাই আমাদের কিসে নিয়ে যেতে হবে? আগে ডিগ্রিতে নিয়ে যেতে হবে, তাছাড়া আমরা রেডিয়ানে কনভার্ট করতে পারবো না। এখানে খেয়াল করো, 45 ডিগ্রি এটা যা আছে তাই লিখবো, কারণ ডিগ্রিতেই তো আছে এটা। এবার এই যে 44 মিনিট আছে, তো একটু আগে আমরা শিখলাম মিনিটকে কিভাবে ডিগ্রি করে, 60 দিয়ে ভাগ করতে হয়। তো 44/60, তার উপরে আমরা কি দিয়েছি? ডিগ্রি চিহ্ন দিয়েছি, তারপর প্লাস। এটা মনে রাখবা যে হচ্ছে 1 ডিগ্রি সমান 60 মিনিট, আর 1 ডিগ্রি সমান 3600 সেকেন্ড। তাহলে সেকেন্ড থেকে ডিগ্রিতে কিভাবে যাব? সেকেন্ডকে 3600 দিয়ে ভাগ করতে হবে। তো 43কে 3600 দিয়ে ভাগ করলেই এটা কি হয়ে যাবে? ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে। তো তার উপরে আমরা এই যে ডিগ্রি চিহ্ন দিয়েছি। তো এগুলো যদি ক্যালকুলেশন করো তাহলে কত পাবা সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। 45 প্লাস তারপর কত, এই যে ব্র্যাকেট শুরু, 44/60 ব্র্যাকেট শেষ, তারপর যোগ 43, তারপর হচ্ছে ভাগ 3600 ইকুয়াল 45.745২। এখানে আমরা 3 নিয়েছি, কারণ 4 ঘর পর্যন্ত নিতে গেলে পঞ্চম ঘরটা খেয়াল রাখতে হবে যে এটা 4-এর বড় কিনা। 4-এর বড়, তাই আমরা তার আগের ঘরটার সাথে 1 যোগ করেছি। তো এই যে এই হচ্ছে ডিগ্রি, এটাকে আমরা রেডিয়ানে কিভাবে নিয়ে যাব? π/180 দিয়ে ভাগ গুণ করতে হবে। দেখতে পাচ্ছ π/180 দিয়ে গুণ করেছি। এখানে ডিগ্রি চিহ্নটা নাই, আর এখানে রেডিয়ান কথাটা আমরা লিখেছি।
তো এটা একইভাবে যদি তোমরা ক্যালকুলেশন করো এইটা উত্তর পাবা। সবগুলো দেখানোর প্রয়োজন পড়ে না, ক্যালকুলেটর যদি চালানো শিখে যাও কোনো ব্যাপার না। তাহলে এইটা এবার সলভ করব। 60 ডিগ্রি 30 মিনিট 15 সেকেন্ড। তো 60 যা আছে তাই, এটা অলরেডি ডিগ্রিতেই আছে। 30 মিনিট, তো মিনিটকে ডিগ্রিতে কনভার্ট করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে। 30কে 60 দিয়ে ভাগ করেছি আর এই ডিগ্রি চিহ্ন দিয়েছি, তারপর প্লাস 15 কি আছে, সেকেন্ড আছে। তো সেকেন্ডকে ডিগ্রিতে কনভার্ট করতে গেলে 3600 দিয়ে ভাগ করতে হয়। তো 15 ভাগ 3600, এই যে ডিগ্রি চিহ্ন। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি আগের মতোই, সব ক্যালকুলেশন আসলে দেখানোর দরকার হয় না। 60 প্লাস ব্র্যাকেট শুরু, এখানে দেখো এখানে 30 ভাগ 60 যোগ 15 ভাগ 3600। তো 60.50 আসছে। তো 60.5 নিয়েছি আমরা, দেখতে পাচ্ছ এখানে। তো এই ডিগ্রিকে যদি রেডিয়ানে কনভার্ট করতে যাই তাহলে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই যে 60.5 একে আমরা পাই বাই 180 দিয়ে গুণ করব। শিফট এখানে প্রেস করে পাই বের হবে, ভাগ 180 এসডি 1.056। তো যে তোমরা দশমিকের পর 4টা ঘর রেখে দিতে পারো, কোনো সমস্যা নেই। 3 ঘর নেওয়া হয়েছে, এই কারণে 4 নম্বর ঘরটা দেখবো 4-এর চাইতে বড় কিনা। তো এই 9 হচ্ছে 4-এর চাইতে বড়, তাই এই ঘরের সাথে 1 যোগ করা হয়েছে। এবার 8 নম্বরটা দেখো। 8 নম্বরটাতে ডিগ্রিতে প্রকাশ করতে বলছে, তো রেডিয়ান দেওয়া আছে। তো রেডিয়ান থাকলে ডিগ্রিতে প্রকাশ করার সিস্টেম হচ্ছে, আগে আমরা কি করলাম, একটু আগে হচ্ছে পাই বাই 180 দিয়ে গুণ করলাম। এবার কি করতে হবে, 180 বাই পাই দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সলভ করে ফেলি। এখানে 8-এর এ, এখানে ছিল পাই 4 পাই বাই 25 রেডিয়ান। এটাতে আমরা ডিগ্রি করার জন্য 180 বাই পাই এটা দিয়ে গুণ করেছি। এটা আমরা সরাসরি কেন এই যে 28.8 ডিগ্রি নিয়ে আসলাম সেটা দেখি। ক্যালকুলেটর দিয়ে সলভ করবা, সব জিনিস খুব তাড়াতাড়ি হবে। প্রথমে আমাদের 4 পাই ওঠাতে হবে। 4 পাই বাই 25 ইকুয়াল, তাকে আমরা গুণ করব, ব্র্যাকেট শুরু করব 180 ভাগ পাই 28.8। এই হচ্ছে উত্তর। খুবই সহজ না বিষয়টা? রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করতে গেলে জাস্ট 180 ডিগ্রি বাই পাই দিয়ে ভাগ করা লাগছে, সরি গুণ করা লাগতেছে, তাই না? বি নম্বর দেখো 1.3177 রেডিয়ান। তো এটাকে আমরা এই যে 180 বাই পাই দিয়ে গুণ করেছি। দেখাই সবগুলো ক্যালকুলেশন। 1.3177 গুণ ব্র্যাকেট শুরু। তো এখানে শিফট চেপে আমরা এখানে যদি দেই তাহলে পাই উঠবে, সরি পাই তো আগে না, 180 বাই পাই। দেখো 75.4985, 4986। আচ্ছা, এই দশমিকের পর 4টা ঘর বসিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। দশমিকের অঙ্কগুলো শেষে প্রায় দিবা উত্তরের শেষে, তাহলে ভালো হবে। আবার এইটা একটা রেডিয়ান দেওয়া আছে, এটাকে ডিগ্রিতে নিয়ে যেতে হবে। তো আমরা এখানে কি করব, এখানে এগুলো কেটে দিই, দিয়ে 0.9759 এটা দিয়ে গুণ করব। 55.914। তো আমি 3 ঘর নিতে চাই, 4 নম্বর ঘরটা 4-এর বেশি, তাই 3 নম্বর ঘরের সাথে 1 যোগ করব। তো এই হচ্ছে ডিগ্রিতে কনভার্ট করার সিস্টেম। আশা করছি বুঝতে পেরেছো। আমি আবারও বলি, রেডিয়ানে প্রকাশ করতে গেলে কি করতে হবে, পুরোটাকে আগে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। আর ডিগ্রিকে কত দিয়ে গুণ করতে হবে, ডিগ্রিকে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে।
আর এখানে কি করতে হবে, রেডিয়ান অলরেডি দেওয়াই আছে, 180 বাই পাই এটা দিয়ে গুণ করতে হবে। খুবই সহজ বিষয়, শর্ট প্রশ্নে তোমাদের এরকম অঙ্ক চলে আসবে। তো শিক্ষার্থীরা ভালো থাকো, আমরা পরবর্তী ভিডিওতে এই যে 9 এবং 10 আলোচনা করবো ইনশাল্লাহ।